নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সব থেকে যেটা ব্রেকিং নিউজ বা বড় খবর, তোমরা যারা নার্সিং ক্যান্ডিডেট রয়েছো, যারা নার্সিং অর্থাৎ গ্রেড 2 রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করেছিলে, তোমাদের জন্য এই মুহূর্তে সবথেকে ব্রেকিং নিউজ যে অবশেষে স্বাস্থ্যমন্ত্রী যে কবে থেকে তোমাদের গ্রেড 2 রিক্রুটমেন্ট বা সিএইচও সিএইচএ এইসব অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে কবে থেকে নার্স বা ডক্টর নিয়োগ করা হবে সেই বিষয়টা কিন্তু ঘোষণা করলেন। ডিটেলস বিষয়টা তোমাদের আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই তোমাদের কীরকম ভ্যাকান্সি থাকতে পারে বা তোমাদের প্রিপারেশান কীরকম হবে, কবে অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে বা কবে অ্যাডভার্টাইজমেন্ট আসবে সেটা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি সমস্ত বিষয় অর্থাৎ তোমাদের সিলেবাস থেকে শুরু করে তোমাদের সিএইচও সিএইচএ সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত শেয়ার করবো। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর বলে রাখি অবশ্যই ভিডিওটা একটু হাইপ করবে। আর অবশ্যই বলে রাখি মিক্সড মিডিয়ায় জোর কদমে কিন্তু গ্রেড 2 প্রিপারেশান চলছে। অর্থাৎ তোমাদের গ্রেড 2 তোমরা যারা দেবে, অর্থাৎ তোমাদের নতুন যারা এবারে পাস আউট করলে তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সুখবর যে তোমাদের জাস্ট কয়েকদিন আগেই তোমাদের এই যে বিষয়গুলো অর্থাৎ নতুন করে রেজিস্ট্রেশন তোমরা পেয়ে গেলে, তো এরপরে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট চলে আসলো। তো তোমরাও পার্টিসিপেট করতে পারবে, প্রত্যেকে কিন্তু এবার পার্টিসিপেট করতে পারছে এবং কম্পিটিশান সেটাও কিন্তু একটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। তো প্রথমে বলি তোমাদের যে এই যে স্বাস্থ্য রিলেটেড বিষয়গুলো নিয়ে আমরা প্রথম থেকে দেখে আসি, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কিন্তু বলছেন যে স্বাস্থ্যক্ষেত্রে একটা আমূল পরিবর্তনের যে কথা, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন দরকার। সেক্ষেত্রে একদিকে যেমন পরিকাঠামোর দিক দিয়ে উন্নতি প্রয়োজন, পাশাপাশি ম্যান পাওয়ার সেটাও কিন্তু অত্যন্ত জরুরি। তো অবশেষে সেই বিষয়টা নিয়ে কিন্তু অগ্রগতি হলো। অর্থাৎ আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে কেন এই বিষয়গুলো নিয়ে, কারণ গতকাল রাতে যে স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান সেটা কিন্তু নিয়োগ হয়েছে, নতুন চেয়ারপারসন বা চেয়ারম্যান এসএসসি স্কুল সার্ভিস কমিশন নিয়োগ হয়েছে। তাদের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যেমন একটা গুরুত্বপূর্ণ বা সুখবর সেটা একদিক থেকে যেমন গতকালকেই পাওয়া গিয়েছিল, পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে আজকে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী নিজেই ঘোষণা করলেন যে স্বাস্থ্যক্ষেত্রে ডক্টর নার্স নিয়োগ করা হতে চলেছে এবং তার বিজ্ঞপ্তি আগামী 15ই জুলাই এর পরবর্তীতেই বিজ্ঞপ্তি আসতে চলেছে। আমরা আগে শুনে নেব আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি কি বলেছেন, তারপরে ডিটেলস বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। 15ই জুলাইয়ের পরে ডাক্তার এবং নার্স বা সেবিকা আমরা আরও অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়ে চাকরির জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, তাহলে তোমরা শুনলে যে স্বাস্থ্যমন্ত্রীর কথা, অর্থাৎ তিনি বললেন যে 15ই জুলাই এর পরবর্তীতেই নার্স এবং ডক্টর নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভ্যাকান্সি কীরকম থাকতে পারে। তো সেক্ষেত্রে সিএইচও যে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো রয়েছে বা সিএইচের ক্ষেত্রে যেগুলো রয়েছে সেগুলোর কী হবে। অর্থাৎ সরকারি হাসপাতালের ক্ষেত্রে একদিকে যেমন গ্রেড 2 রিক্রুটমেন্ট জরুরি, পাশাপাশি আর একদিকে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে গেলে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে সিএইচও কমিউনিটি হেলথ অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এগুলোর নিয়োগও কিন্তু অত্যন্ত বা সমানভাবে গুরুত্বপূর্ণ। তো তাহলে দেখো, যেহেতু স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে সেই বিষয়টা ঘোষণা করে দিলেন 15ই জুলাইয়ের পরবর্তী সময়ে তোমাদের যাবতীয় অর্থাৎ সিএইচও সিএইচএ এএনএমদের পোস্টিং, পাশাপাশি ডব্লিউবিএইচআরবির গ্রেড 2 সেটাও কিন্তু নিয়োগ হতে চলেছে। তার বিজ্ঞপ্তি 15ই জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে তোমাদের কতগুলো ভ্যাকান্সি থাকতে পারে। দেখো, ভ্যাকান্সি এই মুহূর্তে বলা একদম যে ঠিক হবে সেটাও বলা মুশকিল, কারণ কতটা ভ্যাকান্সি থাকতে পারে আমরা প্রাথমিকভাবে, যেটা আমি আগের অনেক ভিডিওতে বলেছিলাম যে 12 থেকে 15 হাজারের মতো ভ্যাকান্সি। তো সেটা কতটা হবে, আদৌ কি সেটা 12 থেকে 15 হাজারের মধ্যে থাকবে। দেখো, এমনিতেই তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা এবারে কিন্তু গ্রেড 2 বা স্টাফ নার্সের ক্ষেত্রে প্রায় 80,000 চলে যাবে বা 80,000-এরও পেরিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু যে ভ্যাকান্সিটা যাতে অনেক বেশি থাকে, সেটা 10 থেকে 15 হাজারের মধ্যে থাকলে তোমাদেরই কিন্তু সুবিধা। তো এই বিষয়টা অবশ্যই আপডেট থাকলে আমি জানতে পারবো বা তোমাদের যা শেয়ার করতে পারবো যে কতগুলো ভ্যাকান্সি থাকবে। না পূর্বের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের মতোই 5 থেকে 7,000 নার্স নিয়োগ হবে, সেটা কিন্তু এই মুহূর্তে সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না।
তো এটা সবথেকে গুরুত্বপূর্ণ যে নিয়োগ অবশেষে হচ্ছে, তার বিজ্ঞপ্তি 15 জুলাইয়ের পরবর্তী সময়ে আসতে চলেছে। তো তোমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে যে তোমাদের নিয়োগের বিষয়ে সিএইচওর ক্ষেত্রে এএনএম পোস্টিং, সিএইচএ নিয়োগ, তো সব কিছুর জন্য তোমরা কিন্তু তৈরি হয়ে নাও। এবং আমার মিক্স টু মিডিয়ায় ইতিমধ্যেই তোমরা যারা মেম্বারশিপ নিয়েছো, মেম্বারশিপ গ্রুপে আছো বা অনলাইন মক টেস্টগুলো দিচ্ছ, দেখো তোমাদের কিন্তু এই বিষয়গুলো অনেকটা এগিয়ে রাখবে তোমাদের নিজেদেরকে বা প্রিপেয়ার্ড করার ক্ষেত্রে। তো যারা নতুন করে তোমরা এই মিক্স টু মিডিয়ার অর্থাৎ পিডিএফ নোটস তোমরা যদি কেউ চাও, বা পিডিএফ নোট অনলাইন মক টেস্ট 59-এ 10টা সেট যেমন নেওয়া হচ্ছে, যাবতীয় বিষয় দেখো তোমাদের হাতে সময়টা হয়তো বা একটু তোমরা কম পেতে পারো, কারণ জুলাইয়ের পরবর্তীতে নোটিফিকেশান আসা, এবং নোটিফিকেশানের রেসপেক্টে দেখা গেল তোমাদের 1 মাসের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সুযোগ থাকছে। তারপরে অনলাইন অ্যাপ্লিকেশান হওয়ার পরে ভেরিফিকেশান হবে অনলাইনে, এবং পরবর্তী সময়ে অর্থাৎ পুজোর আগেই তোমাদের কিন্তু এক্সাম নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে হাতে তোমাদের সময় মোটে 3 থেকে 4 মাস তোমরা পেতে পারো, হ্যাঁ, বা তোমরা 3 মাসের মতো পেতে পারো। পুজো বা পুজোর ঠিক পরেই তোমাদের কিন্তু এই যে এক্সামটা হবে। তবে এক্সামের প্যাটার্ন কীরকম হতে চলেছে এটা নিয়ে কিন্তু একটা বিষয় অনেকটা ভাবতে হচ্ছে, কারণ তোমরা ইতিমধ্যেই হয়তো বা অনেকেই জেনেছো যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের বিষয়ে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে ইউপিএসসির ধাঁচে, হ্যাঁ, যে এই যে এক্সামগুলো এখন কিন্তু নেওয়া হবে। তো ইউপিএসসি ধাঁচে যদি হয়, বা আমাদের এই নার্সিং রিক্রুটমেন্ট WBHRBর বিগত যে রিক্রুটমেন্টটা সেটা ছিল তোমাদের সিবিটি, তারপরে ইন্টারভিউ। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছেন ইন্টারভিউ যে নাম্বার সেটা কিন্তু অনেকটাই কম থাকছে। তো সিলেবাসের ক্ষেত্রে তোমাদের একদিকে যেমন নার্সিং রিলেটেড অর্থাৎ নার্সিং কোর্স সাবজেক্টগুলো থাকার সেটা তো থাকছেই, তার পাশাপাশি নন নার্সিং বিষয়ে কিন্তু থাকার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে সেভাবেই প্রস্তুত হতে হবে যে আমি নার্সিং কোর্স সাবজেক্টগুলো তো আমরা পড়ছি, অর্থাৎ আমরা সেই বিষয়গুলো তো নিয়ে আমাদের যে ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ডিটেলস তো তোমাদের আছেই, পাশাপাশি নন নার্সিং সাবজেক্ট ম্যাথ, জিআই, জিকে এগুলো সম্পর্কেও কিন্তু তোমাদের একটা বেসিক ধারণা বা একটা ভালো রকম প্রস্তুতি দরকার হবে। এবং মিক্সড মিডিয়ায় তোমাদের যাবতীয় তথ্য বা যাবতীয় বিষয়ে পিডিএফ নোটস থেকে শুরু করে ক্লাস সমস্ত কিছু তোমরা পাবে। অবশ্যই যারা আগ্রহী তারা গোল্ড মেম্বারশিপ নিয়ে তোমরা অবশ্যই মেম্বারশিপে নিয়ে তোমরা এই যে প্রিপারেশানে যুক্ত হতে পারো। অবশ্যই জয়েন অপশানে যেতে হবে চ্যানেলের, সেখানে গোল্ড মেম্বারশিপ চুজ করে তোমরা কিন্তু মেম্বারশিপ নিয়ে গ্রুপে অ্যাড হতে পারো। আর যারা অনলি মক টেস্ট অনলাইন দিতে চাও, সেটা 59-এ হচ্ছে, তোমরা ডিরেক্ট সেটা পেমেন্ট করে তোমরা অনলাইন মক টেস্টগুলো দিতে পারবে। ইতিমধ্যে 4টে মক টেস্ট হয়ে গেছে। তোমরা নতুন করে যারা যদি নাও কেউ 59-এ পে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু পুনরায় আবার হচ্ছে সেই পুরনো 4টে যে অনলাইন মক টেস্ট সেগুলোর লিঙ্ক পাবেই। পাশাপাশি বাকি যেগুলো এখনও আছে, অর্থাৎ বাকি 6টা যে মক টেস্ট অনলাইন বাকি আছে সেগুলো পাবে। এবং পরবর্তী সময়ে প্রত্যেকের জন্য কিন্তু আবারও নতুন করে মক টেস্ট, পাশাপাশি পিডিএফ মক টেস্ট, পিডিএফ ম্যাটেরিয়াল সমস্ত কিন্তু প্রোভাইড করা হবে মিক্সড মিডিয়ার তরফ থেকে। অবশ্যই প্রস্তুতি জোর কদমে তোমরা চালিয়ে যাও, কারণ হাতে সময় আর বেশি নেই। ওবিসি রিলেটেড, কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট রিলেটেড যার যেটা সমস্যা আছে তোমরা অতি দ্রুত সেই সমস্যাগুলো মিটিয়ে ফেলবে। যাদের যে বিষয়ে অর্থাৎ যাদের ভেরিফিকেশান বা রিভ্যালিডেশন, তো এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস যার যেটা সার্টিফিকেট রিলেটেড সমস্যা আছে বা সার্টিফিকেট এখনও ঠিকঠাকভাবে হয়নি বা সেই প্রসেসগুলো কমপ্লিট হয়নি, তোমরা দ্রুত কিন্তু সেগুলো তোমাদের পার্শ্ববর্তী তোমাদের যে ভিডিও অফিস বা এসডি অফিসে যোগাযোগ করে বা সেখানে ভিজিট করে তোমাদের সার্টিফিকেট রিলেটেড বিষয়গুলো কিন্তু তোমরা কমপ্লিট করে রাখবে। কারণ এই বিষয়গুলো কিন্তু খুবই ভাইটাল, নাহলে পরবর্তীতে কোনো অসুবিধা সৃষ্টি হলে তোমরা কিন্তু সেই বিষয়গুলোতে আর কারেকশান করতে নাও পেতে পারো। তো অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং অবশ্যই জোর কদমে প্রস্তুতি কিন্তু শুরু করতে হবে, কারণ একটা পার্মানেন্ট জব বা সিএইচও বা কন্ট্রাকচুয়াল জবগুলোর ক্ষেত্রে তোমাদের একটা চাকরি, এবং সেই চাকরি তোমাদের কিন্তু জীবনে একটা দিশা দেখাবে, অর্থাৎ আগামী জীবন তোমার কীরকম হবে সেটা নির্ভর করছে এই গ্রেড 2 রিক্রুটমেন্টের ক্ষেত্রে। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।